5 লক্ষ 10 লক্ষ দেরাম নিয়ে হাঁটেন, যে আপনারা প্রশ্ন করবে না কই যাইতেছে। বাংলাদেশে আমরা যা করি প্রবাসে তা করা যাবে না, যেটাকে চুরি বলে, এটা করা যাবে না। হাতের কাজ শিখে থাকতে হবে, না হলে শিক্ষা থাকতে হবে। জনশক্তি বাড়ালে দেশের জন্য সুনাম বয়ে আনবে এবং রেভিডেন্স অনেক আছে। চেষ্টা বলতে আমি 18 বছরে আমার অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে। আমার যেমন আমি এখানে গেছি, তো আমি তো প্রবাস সম্পর্কে এত বেশি ধারণা ছিল না। গেছি হেল্পার হিসেবে, এরপরে হইলাম অপারেটর, এরপরে হইলাম ইনচার্জ, এরপরে হইলাম সুপারভাইজার। আমি আমার যোগ্যতা দিয়ে এতটুকু আসছি। প্রথমে কষ্ট করতে হয়েছে 4 বছর, অনেক পরিশ্রম, অনেক গরম, বিদেশ মানেই তো বেশ মানে এবং আমি 4 বছর কষ্ট করার পরে ইনশাআল্লাহ এখন আর অত বেশি কষ্ট নাই, শুধু দেখাশোনা করা, অফিসিয়াল হিসাব কিতাব করা। বিদেশের বাড়িতে আপনি মনে করেন এখন আমি ঢাকা, আমার বাড়ি থেকে আমি ঢাকা আসছি, অনেক কনফিউজ, রাস্তা কী হয় না হয়। ওই দেশে এগুলো নাই। আপনি 5 লক্ষ 10 লক্ষ দেরাম নিয়ে হাঁটেন, যে আপনারা প্রশ্ন করবে না কই যাইতেছে। 18 বছরে আমি শুনি নাই কোনো জায়গাতে চিন্তা নিয়েছি। বছরে 1 মাসের ছুটি এবং গভর্নমেন্ট যে হলিডেগুলো আছে এগুলা আমাদেরকে হলিডে দেয় না, তবে আমাদের ছুটির সাথে প্লাস করে দেয়। যে কোনো একটা শিক্ষিত ছেলে যদি বাইরের কান্ট্রিতে যায়, দুবাই না XYZ যে কোনো দেশে, আস্তে 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 ওইখানে যাওয়ার পরে সে অনেক কিছু বুঝবে। তার যদি সেই যোগ্যতা থাকে, ওখানে যে ম্যানেজমেন্ট আছে এদের সাথে কথা বলি, নেগোসিয়েশন করি, একটা ভালো পর্যায়ে আসতে পারে। তবে শিক্ষার প্রয়োজন আছে এবং যারা এত বেশি পড়ালেখা করে নাই তারা হাতের কাজ শিখে যাওয়া উচিত। 2 বছর 3 বছর 4 বছর 5 বছর অবশ্যই তার একটা পরিবর্তন আসবে। সম্পর্কে আমার কোনো নেতিবাচক ধারণা নাই, তবে যারা প্রবাসে যাইতে চায় তাদেরকে ট্রেনিং দিয়ে পাঠানো উচিত। প্রবাসে যারা যাবে তারা কী ধরনের আচার আচরণ করবে, তাদের চারিত্রিক বৈশিষ্ট্য যেন ঠিক থাকে। বাংলাদেশে আমরা যা করি প্রবাসে তা করা যাবে না। প্রবাসে এখানে ওখানে কাঁচা বানানো যাবে না। দ্বিতীয় কথা হচ্ছে যে কোনো কিছু যেটাকে চুরি বলে, এটা করা যাবে না। দেশের মান সম্মান পূর্ণ এবং প্রশিক্ষণের যে বিষয়টা বলুন, প্রশিক্ষণের যে সরকার ব্যবস্থা, যদি প্রশিক্ষণের ভালো উন্নত মানের প্রশিক্ষণের ব্যবস্থা করে তাহলে ভালো শ্রমিকদের জন্য। ওইখানে যাই কী ধরনের আচার আচরণ, কী ধরনের ব্যবহার, কি কাজ এখান কাজকর্ম, থেকে শিখে যাবে। কাজ অবশ্যই কাজ শিখে যেতে হবে। যে কোনো কাজ হাতের কাজ শিখে থাকতে হবে, না হলে শিক্ষা থাকতে হবে, তাতে কোনো সন্দেহ নাই। এই দুইটা যদি থাকে সময় লাগবে, আপনার একটা লক্ষ্যে আপনি পৌঁছাতে পারি। দক্ষ জনশক্তি বাড়ালে দেশের জন্য সুনাম বয়ে আনবে এবং রেভিডেন্স অনেক আছে। আমার কোম্পানিতে বাঙালি আছে প্রায় 1000 প্লাস। 1000 প্লাস 4000 লোক কাজ করে, তার মধ্যে ইন্ডিয়ান বেশি। ইন্ডিয়ানরা অনেক শিক্ষিত, অনেক মেধাশক্তি, আমাদের চেয়ে অনেক বেশি। নিশ্চয়ই পুরো ম্যানেজমেন্ট তারা। আমরা বাঙালিরা শ্রমিক হিসাবে আছি, কোনো বাঙালি আছে অবশ্যই তার বুদ্ধিশক্তি কাজে লাগায় সেও একটা পজিশনে চলে আসে, যেটাকে বলে তাল মিলে চলতে হয়। এরা যা বলে ওকে ওকে ওকে, ওইটার উপরে আছে। তবে এদের অনেক মেধা, যে কোনো মেশিন সমস্যা হয়েছে এরা আসে দেখলে বুঝতে পারে। আমাদের দেশের ইঞ্জিনিয়াররা যে যায়, কিছু কিছু ইঞ্জিনিয়ার কিছু বোঝে না, কিছুই বোঝে না। এরা আসি দাঁড়াইলে বলতে পারে যে মেশিনের কী সমস্যা। শিক্ষণ নিয়ে যাওয়া উচিত এবং পড়ালেখা যারা ইঞ্জিনিয়ারিং পড়ে তারা আরও ভালো ঠিকমতো লেখাপড়া করে যাওয়া উচিত। উপায়ের বিষয় অনেক দীর্ঘদিন বন্ধ। যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয় যদি চেষ্টা করে, অবশ্যই বিষয় খোলা যাবে। এদেরকেও অনুরোধ করতে হবে এই বিষয়টা যেন খুলে দেয় আমাদের দেশ থেকে, তারা যেন জনশক্তি নেয় তাদের দেশে। এবং আরেকটা কথা, আমাদের দেশে যারা ভিজিটে যাইতেছে, যেখানে দুবাইতে ভিসা লাগাইতে মনে হয় যেন 1000 1200 1500 3000 টাকা লাগে টোটাল মিলাই, ওরা ওইখানে দেখা যাইতেছে 5000 7000 10,000 দেরাম নিতেছে। 5 টাকার জায়গায় ওরা 10 টাকা নিতেছে, শুধু ভিসা বন্ধ থাকার কারণে। ভিসা যদি চালু থাকতে এরকম হয়ে যাবে। আসলে আরব আমিরাত অনেক ভালো, যেটা ভাষা প্রকাশ করা না। যারা কামাইতেছে বাঙালি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাইতেছে। আর অনেক লোক আছে, নতুন নতুন ছেলেরা যাইতেছে, তাদের ভিজিটে যাওয়ার পরে ভিসা লাগাইতে পারতেছে না, অনেক টাকার প্রয়োজন, অবৈধ হয়ে যাইতেছে। তাদের অনেক পরিশ্রম, খাওয়ার সমস্যা হইতেছে, থাকার সমস্যা হইতেছে, কাজ করলে টাকা পাইতে
সমস্যা নাই। সে যদি বেশি কিছু বলে কলেজে পুলিশ ধরা যাবে। বৈধভাবে যান। ইউরোপ কি আছে? দুবাই তার চেয়ে বেশি আছে, সৌদি তার চেয়ে বেশি আছে, মালয়েশিয়া তার চেয়ে বেশি আছে, বাহরাইন তার চেয়ে বেশি আছে। আপনি যদি নর্মাল একটা কাজ শিখে যান, টেইলারি কাজটা শিখে গেল, যেমন আমাদের সিজন আসে, মুসলিমদের আমাদের ঈদ আসে, 2টা ঈদে আপনি 5-7 লাখ টাকা কামাইতে পারেন। 1 বছরের কামাই এখানে আসবে। সরকারের কাছে আবেদন, সরকার যেন আরব আমিরাতের কর্তৃপক্ষের সাথে কথা বলি, আমাদের বিষয়টা খুলে দেয়, বিষয়টা যেন সহজ করে দেয়, এটাই। আর কিছু চাওয়ার নাই সরকারের কাছে। সাশ্রয়ী খরচ ও সহজে হেলিকপ্টার, এয়ার অ্যাম্বুলেন্স ও প্রাইভেট জেট বিমান ভাড়া দিচ্ছে প্রবাসীর হেলিকপ্টার। যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে।